ও তুই সারা জীবনে গায়ের জোরে কাঁদালি বাবা মাকে, মনে রাখিস হিসেব দিতে হবে ছেলের কাছে। আপনাদের কাছে একটু নিবেদন রেখে গেলাম, বাড়ির দেবদেবী দুটোকে একটু পুজো করুন। কৃষ্ণ পুজোর দরকার নাই, যদি যে তোমাকে জন্ম দিল তাকে যদি পুজো করতে না পারেন। ভগবান কৃষ্ণ বলেছেন সুদামাকে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি খেতে না পাই তবে তো আমার ভজনা করা বেকার হয়ে গেল। আমার বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস শক্ত না থাকলে মা সংসার সুখের হয় না। মা বাবাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা। আর মা কাকে বলে? মা জিনিসটা কেমন? রাত্রিবেলায় বহু দূরে কীর্তন শুনতে গেছেন, বাড়ি ফিরেছেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজার সামনে বসে আছে। তোমার পথ পানে যে আমার খোকা শিবলি, তিনি যদি সেই দেবীটাকে পুজো করতে না পারলেন, অষ্টমীর দিনে দুর্গার পুষ্পাঞ্জলি দিয়ে কি লাভ আছে? মাটির প্রতিমা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিছিলে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো। আমি ছোট প্রমাণ দিদি, মায়ের কথা অনেক শুনেছেন নেটে, ছোট করে বলে রাখি। মা জিনিসটা কেমন? যারা কীর্তন শুনতে এলেন পৃথিবীতে কার জন্য এলেন? একমাত্র মায়ের জন্য এলেন। বাবা তো দুদিন আনন্দ করেছে। মুসলিমদের একটা ধর্মগ্রন্থ আছে দিনে তালিম, তাদের পরিষ্কার করে বলা আছে বাপ নে জন্ম দেওয়া উচিত হি পানি শেষ, মা নে জন্ম দেওয়া আপনার জানকা কোরবানি শেষ। এইদিকে মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, একজন ঘুমোয় না, কে বলুন তো? কত দেবতার মন্দিরে বারবার মানত করেছে, ঠাকুর আমি গাড়ি বাড়ি ধন চাই না, আমি শুধু মা হতে চাই, আমার খোকা আমাকে মা বলে ডাকবে, আমি তাকে নিয়ে পথে পথে ভিক্ষা করবো, তবু মা ডাক শুনি। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়েকে জিজ্ঞেস করবেন, দিদি সবাই ভাই ফোটার দিনে যাচ্ছে, তুমি যাচ্ছ না কেন? মেয়েটি চোখের জলে ভেসে বলে, কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম সেই হলো। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? শুধু শুনলেন, ঘর গেলেন, আনন্দ পেলেন, কোনো লাভ নেই। আমার গুরুজি বললেন, প্রদীপ, আমার গুরুজি এখন নেই, তিনি চলে গেছেন শক্তিপদ দাস বিষ্ণু। তিনি বললেন, প্রদীপ কীর্তন শিখবি, একটা কথা শুনে রাখ, গরু যখন খাবার খায় তখন তাড়াতাড়ি খায়, আর যখন চুপচাপ বসে থাকে তখন জাবর কাটে, খাবারগুলোকে আস্বাদন করে। আপনারা কীর্তন শুনবেন, বহু বহু ভালো কথা শুনবেন, বহু বহু ভালো কথা শুনবেন, শুনতে শুনতে বাড়িতে গিয়ে যখন নির্জনে শুয়ে থাকবেন না, এক মনে কথাগুলোকে অনুভব, 10টার মধ্যে 5টা কথা লাগান, কাজে জীবনে লেগে যাবে। কীর্তন শুনতে আসা মানে কি? কিছু শিখে যাও। আজকে দেখুন কম বয়সে দাদা ভাইরা হাত তুললো কেন? সবাইকে বলছে তত্ত্ব করুন, তার মানে কি? ওরা শিখতে চায়, ওরা জানতে চায়। এই জানাটা হচ্ছে সবচেয়ে, কেন বলুন তো? ওরা বাবা হয়েছে, বাবা যদি জানতে শিখে যায় বাচ্চা শিখবে। কে বলছে শিখবে না? আপনি শেখান। কুন্তী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা দ্রৌপদী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা উত্তরা ছিল কৃষ্ণ ভক্ত। আমার দিকে মায়েরা, মা জিনিসটা কেমন আপনার তাকান। সেদিন কলকাতার সায়েন্স সিটিতে আমি রেড সিগন্যালে পড়ে গেলাম, 2000 গাড়ি দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ লোক, 75 বছর বয়স, আমার দিকে তাকান, দুটো কাপড় ছেঁড়া হাতে নিয়ে বলছে, বাবা বাবা গাড়িটা মুছে দেবো, গাড়িটা মুছে দেবো। সবাই বলছে না না শোনো শোনো, আচ্ছা 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 ঠিক আছে, বিশিষ্ট ভদ্রলোক, আচ্ছা ঠিক আছে, কেন মুছছে বলুন তো? যদি কেউ 5 টাকা 10 টাকা দেয়। কত বয়স জানেন? 75 বছর বয়স। ভালো করে লড়তে পারছে, আবার যাচ্ছে, বাবা বাবা গাড়িটা মুছে দেবো, গাড়িটা না মুছতে হবে না, সরে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির সামনে এলো, আমি দিলাম 10 টাকা, এরা 5 টাকা করে দিল। জিজ্ঞেস করলাম, বাবা বয়স কত? 75 বছর। এই বয়সে গাড়ির সামনে চাকাতে ঘোরাঘুরি করছেন, চাপা পড়ে মরে যাবেন তো? মরে গেলেও তো শান্তি হয়, কিন্তু মরতে পারি না একজনের জন্য। কার জন্য? আমার স্ত্রীর জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গৌরব দেখুন। আজকে আপনারা কিছু বুঝতে পারবেন না। যে মেয়েটি আজকে 18-20 বছর বয়স, যার বিয়ে হলো, সে আজকে বুঝবে না। যে আজকে 60 বছর হচ্ছে, সে বুঝবে। ছেলেকে কষ্ট করে মানুষ করলেন, যখন ছেলের ডানা হয়ে গেল না, আপনার কাছ থেকে ফুরুত করে উড়ে যাবে, মানে বিয়ে হবার পর সেদিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার স্বামী আপনাকে ছাড়বে না। বৃদ্ধা বাবাজি বলছে, আমি ওই জন্যই তো বেঁচে আছি, ওর জন্য। হাঁটু ব্যথা, কষ্ট হয়, 2-5 টাকা পেলে ওষুধ কিনে দিতে পারি।
জিজ্ঞেস করলাম ছেলে নাই? একটা দেয় না। কেন দেয় না? বলছে 9 বছর চাকরি করছে, 22,000 টাকা বেতন পায়, বাবা মাকে 9 পয়সার মুখ দেখায় না। বলুন আপনারা, কীর্তন শুনতে এসে বুকে চাপড়ে বলুন, ওই সমস্ত কুলাঙ্গার গুলোর কীর্তন শুনে কি লাভ আছে? ওই রকম কুলাঙ্গার যার বৃদ্ধ পিতা রাস্তায় রোডে রোডে চাকার সামনে পয়সা চেয়ে বেড়ায়, আর তার ছেলে যে কীর্তন শুনতে আসে ওর হরি কথা শুনে কি লাভ আছে? ওই কুলাঙ্গার গুলো জগৎকে কি শিক্ষা দিল? ওই যে বাচ্চাটাকে জন্ম দিল, ওই বাচ্চা ভবিষ্যতে কি শিক্ষা পাবে? আপনারা ভেবে নিন না, আজকে রক্তের গরমে যা করছেন ভবিষ্যতে আপনাকে কাঁদতে হবে। আপনি রক্তের গরমে বৃদ্ধ বৃদ্ধাকে দিলেন না তো, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু মানুষ হচ্ছে, ও কিন্তু দেখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে। প্রমাণ দেখে নিন, আপনি যদি কাউকে না দিন না, একজনকে বঞ্চিত করে যদি আপনি খান না, আপনার ছেলে যখন বড় হবে সেদিন আপনি বুঝবেন যে আমি কি করলাম। এখন থেকে সাবধান হন, নইলে ফেলবেন। পাক্কা কথা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। এখনো পর্যন্ত যাদের ভেতরে এরকম কুপ্রবৃত্তি আছে, এখানে সে বসে বসে শপথ করে যান, কাল থেকে আমি করবো, তবে আমার ছেলে